এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। তো সেই ধারের টাকা আদায় করার জন্য মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা, এবং এইটা শাহপরান জানতো যে ওই দিন সে যাবে। সে প্রেক্ষিতে শাহপরান তার লোকজন সেট করে দেয়, এই টাইমে ধরতে চাও ধরতে পারো, এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী যখন ফজর আলী তার ওই ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা এটা জানতে পারি, জানার পরে আমাদের একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয়। এই ছিল মূলত যে মব সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনে নেপথ্য কাহিনী। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে, এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল। সেটাই ছিল মূলত ঘটনা। এটার এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে 4 জন উত্তক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। আপনাদের যদি কোনো পয়েন্ট করতে পারেন। আমি বলেছি শুরুতেই যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বটা মূলত দুজনেই এই মহিলাকে উত্তক্ত করত। এই যে দুই ভাই এই মহিলাকে উত্তক্ত করতো, দুই ভাই কি ওই নারীর সাথে শারীরিক কোনো সম্পর্কে গিয়েছিল কিনা, যে এক ভাই বঞ্চিত হচ্ছে যে কারণে, এবং গ্রামের সালিশটা হয়েছিল কি? দেখুন, উত্তক্তটা নিয়েই আমরা শারীরিক সম্পর্ক কিনা এটা একটা সেন্সিটিভ বিষয়, এটা আমরা এসে না বলি, এটা তদন্ত আরো বেরিয়ে আসবে। আমরা তো গতকাল তাকে অ্যারেস্ট করেছি, আরো ভিতরে কি ঘটেছে, তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা আসলে তদন্ত বেরিয়ে আসবে। সো আমরা শুধু এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে, এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ইন্টারভিউ দেখেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে এটার ইন্টারভিউ নিয়েছে, তার সেখানে সে বলেছে তাকে দীর্ঘদিন যাবৎ উত্তক্ত করে আসছিল। সেই উত্তক্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুজনেই একজনের পিছনে ছুটছে, তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়, সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয়, এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায়, এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনাটা। সালিশের পরেই সেটা ডিসিশন নিয়েছে, তার প্ল্যানিংটা কি ছিল, কিভাবে করবে, এবং এই যে মব সৃষ্টি, ভিডিও করা, ভাইরাল করা, সবকিছু প্ল্যানিংটা কিভাবে করছে? দেখুন, ওই যে 50,000 টাকা ধার দিয়েছে ভিকটিমের মাকে, সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই, এটা হচ্ছে সুদের বিনিময়ে দেয়া, মাঝে মাঝে সুদের বিনিময়ে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে, সেই টাকা আদায় করার জন্যই সেই মেসেজটা আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে। এখানে আরেকজন আমরা বলছি না, সে এখন অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণে যায়, এট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্তক্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল। এই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্ট হয়ে গিয়েছিল। মিলিয়েই এই ফজর আলীকে একটু শাস্তি করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। এট দ্য সেম টাইম দুজনই এই মহিলাকে উত্তক্ত করতো, যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্তক্ত করছিল। তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশ হয়েছিল, সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থার শিকার হয়েছে। সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে শাস্তি করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছে। এইটা তদন্ত বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড, অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত ওঠানো হয়েছিল। আমরা তদন্ত করছি না, আমরা আসামি যারা, আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটা আমরা বলছি।
বাট পরবর্তী যে জিনিসগুলো কেন ডিটেল আরো ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে। মোট গ্রেপ্তার 4 জন। সোফার এটা নিয়ে 5 জন 6 জন, আজকে এটা নিয়ে 6 জন। অবশ্যই অপরাধ হলে সেহেতু ভালোভাবে দেখার, আমরা ভালোভাবে দেখছি না, এটা নিয়ে আমরাও কাজ করছি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। আপনারা জানেন যে গতকালের ঘটনা সম্পর্কে আপনারাও যা জানেন আমিও ততটুকুই জানি, বাট তারপরে এটা নিয়ে ইনভেস্টিগেশন চলমান আছে। আমাদের যেভাবে করে পুরা এলাকাবাসী দেখে মনে হচ্ছে যে খুবই ক্ষিপ্তই ছিল, ক্ষিপ্ত না থাকলে পুরো এলাকাবাসী গিয়ে 3 জনকে মারতে পারে না। এবং তারাও যে যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল, সংশ্লিষ্ট ছিল। তো সে প্রেক্ষিতে ঘটনা ঘটেছে, এটা আমরা পরবর্তী দিনে আমরা কাজ করছি।